আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজ এক্সপ্রেসের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্ত তদন্ত প্রহরী এর সিপাহী পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের মাঝে আলোচনা করব। এছাড়াও আমি আপনাদের মাঝে আলোচনা করব যে আপনারা কীভাবে নিজেরাই ঘরে বসে আপনারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন। এছাড়া আবেদনের বয়সসীমা কতটুকু, কত তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময়, শিক্ষাগত যোগ্যতা কতটুকু, শারীরিক যোগ্যতা কতটুকু, আপনাদেরকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, সব কিছুই আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাই বন্ধুরা, আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। কেননা আপনারা যদি ভিডিওটি পুরোপুরিভাবে না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে প্রথমত যেটা বলা আছে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল ও বয়স। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি দুটোটাই। আপনার এইচএসসিতে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা প্রয়োজন হবে আপনার 3 পয়েন্ট, এবং আপনার যে এইচএসসি মানে উচ্চ মাধ্যমিক, আপনার সেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 2.50। বন্ধুরা, এখানে বর্ডার গার্ড বাংলাদেশ এই জুনিয়র কর্মকর্তাগণকে 2য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে এবং এক্ষেত্রে ফিডার পদের ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস করা হয়েছে। সেই মোতাবেক বর্ডার গার্ড বাংলাদেশ সিপাহী যে পুরুষ ও মহিলা প্রার্থী এইচএসসি পাস ভর্তি করা হচ্ছে। এখানে আপনার বেতন স্কেলগুলো দেওয়া আছে। আপনার যে 2015 যে বেতন স্কেলটা আছে সেটা এখানে দেওয়া আছে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত আপনাকে বেতন দেওয়া হবে। এছাড়াও আপনার বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক আপনার যে অন্যান্য প্রাপ্য যে সকল সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকবেন সেগুলো আপনাকে দেওয়া হবে। এবং আপনার যে বয়সের ব্যাপারটা বন্ধুরা, এটা অনেকে বুঝতে পারেন না, এটা একটু লক্ষ্য করবেন। আপনার বয়স 15 তারিখ 9 মাস 2019 তারিখে আপনার বয়স 18 থেকে 23 বছর পর্যন্ত হতে হবে। আপনার জন্ম তারিখ, আপনার যদি জন্ম তারিখ 15 তারিখ 9 মাস 2001 হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনার যদি এই 15 তারিখ 9 মাস 1996 তারিখের পরে আপনার জন্ম হয় তাহলে আপনি পারবেন আবেদন করতে। যদি এর আগে হয় তাহলে কিন্তু আপনি পারবেন না। তারপর বন্ধুরা, এখানে যে শারীরিক যোগ্যতার কথাটা বলা আছে সেটি হলো আপনার যে উচ্চতা প্রয়োজন হবে সেটি হলো 5 ফুট 6 ইঞ্চি, এবং যারা উপজাতি আছেন তাদের জন্য প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলাদের জন্য প্রয়োজন হবে 5 ফুট 2 ইঞ্চি। এখানে আপনার যে ওজন সেটা দরকার হবে 49 কেজি, 50 কেজি প্রয়োজন হয় অনেক সময়, 110 পাউন্ডের মতো। এবং আপনার যে বুকের মাপ সেটি প্রয়োজন হবে আপনার অবশ্যই 32 ইঞ্চি, এবং আপনার স্পিড অবশ্যই প্রয়োজন হবে 34 ইঞ্চি। এখানে আপনার দৃষ্টিশক্তি আপনার দরকার হবে 6/6। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, এবং আপনি যদি তালাকপ্রাপ্ত হন তাহলেও হবে না। এখানে আপনাকে ভর্তির তারিখ ও স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জেলা কোটা অনুযায়ী লোক ভর্তি করানো হবে। SMS এর জন্য আপনাকে প্রযোজ্য কোডসমূহ এখানে অনেকগুলো কোড দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আপনাদের ঢাকা জেলার কোড হলো DHA, রাজশাহী জেলার কোড হলো RAJ। এখানে সবগুলো জেলার এখানে মূলত প্রথম 3টি শব্দ হলো তাদের বোর্ড কিওয়ার্ডটা। আর এখানে হোম ডিস্ট্রিক্ট কোড, আপনার যে জেলার যে কোডগুলো সেগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে দেখুন যে আপনার উদাহরণ হিসেবে পঞ্চগড়, এখানে পঞ্চগড়ের কোড হলো 1, এবং আপনার যে ঠাকুরগাঁওর কোড হলো 2। এখানে সব কিছু খুব সুন্দরভাবে সবগুলো ডিস্ট্রিক্টের কোড দেওয়া আছে, আপনারা এগুলো একটু ভালো করে নিজেরাই দেখে নেবেন। তারপর বন্ধুরা, এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1 এবং 2 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণকে আগামী 4 এপ্রিল 2019 থেকে আবেদন করা শুরু হবে সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 8 এপ্রিল 2019 24 ঘটিকা পর্যন্ত। এখানে আপনার আবেদন করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল থেকে। আপনাকে ইংরেজিতে SMS প্রেরণের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, আবেদনের সময়টা অনেক কম, আপনারা এগুলো তাড়াতাড়ি করে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলবেন। এখানে বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা নিজেরা কীভাবে আবেদন করবেন। এখানে সবগুলো নিয়মাবলী খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। বর্ডার গার্ড বাংলাদেশ সিপাহী পদে ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীগণকে টেলিটকের প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে 16222 নাম্বারে প্রেরণ করতে হবে। আপনাকে লিখতে হবে, প্রথমত লিখতে হবে BGB, তারপর একটা স্পেস, তারপর আপনার SSC বোর্ড কিওয়ার্ড, আপনার যে বোর্ড যে কিওয়ার্ডটা আছে সেটা লিখতে হবে, তারপর দিতে হবে স্পেস, তারপর দিতে হবে আপনার HSC রোল নাম্বার উচ্চ মাধ্যমিক, তারপর দিতে হবে আপনার ফার্স্ট ইয়ার, আপনার যে কোন সালে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই ইয়ারটা আপনাকে দিতে হবে, তারপর আবার দিতে হবে একটা স্পেস, তারপর আপনাকে দিতে হবে SSC বোর্ড কিওয়ার্ড, আপনাকে SSC বোর্ড কিওয়ার্ডটা দেওয়ার পর আবার দিতে হবে স্পেস, তারপর আপনার SSC রোল নাম্বার আবার স্পেস, আবার আপনার দেওয়া লাগবে SSC ফার্স্ট ইয়ার, তারপর আবার স্পেস, তারপর আপনাকে দিতে হবে হোম ডিস্ট্রিক্ট কোড, আপনার যে হোম ডিস্ট্রিক্ট কোডটা আছে সেটা দিতে হবে, তারপর আবার স্পেস দিবেন, উপজেলা নামটা দিবেন, তারপর স্পেস, তারপর আপনি সেন্ড টু 16222 নাম্বার আপনি এই নাম্বারে পাঠিয়ে দিবেন। এই মোতাবেক এখানে যা যা বলা আছে তা লিখে আপনি 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। তারপর এখানে উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে, যেমন BGB ঢাকা জেলার জন্য DHA,
তারপর আপনার রোল নাম্বার, আপনার ফাঁসের সন, এখানে আবার ডেছে, আপনার ফাঁসের সন, এখানে সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে। উপজেলা মিরপুর, এখানে সব কিছু দেওয়া আছে। তারপর সিন2 16 এখানে উদাহরণ হিসেবে এই একটি মেসেজ দেখানো হয়েছে। প্রার্থীদের SMS প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীগণকে একটি পিন নাম্বার সম্বলিত SMS দেওয়া হবে। আপনি এই SMSটা পাঠানোর পরে আপনি যদি যোগ্য থাকেন, আপনার সব কিছু সকল শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে, তাহলে আপনাকে ফেরতি একটা SMS দেওয়া হবে, সেখানে একটি পিন নাম্বার দেওয়া হবে। তার পিন নাম্বার দেওয়ার পর আপনাকে আরও একটি SMS প্রেরণ করতে হবে, সেখানে লিখতে হবে BGB স্পেস ইএস স্পেস, আপনাকে যে পিন নাম্বারটা পাঠানো হবে সেই পিন নাম্বারটা দিতে হবে, তারপরে স্পেস, তারপর আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, আপনাকে একটা মোবাইল নাম্বার দেওয়া হবে, আপনার এনি মোবাইল অপারেটর, যে কোনো অপারেটর হলে কোনো সমস্যা নেই। তারপরে সিন2 16 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তারপর আপনাকে ভর্তির কার্যক্রমের ফি বাবদ 150 টাকা কর্তন করা হবে বিদায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে অবশ্যই আপনার টেলিটকের আপনার যে প্রিপেড ব্যালেন্স আছে সেখানে অবশ্যই 150 টাকার বেশি থাকতে হবে, অবশ্যই আপনাকে 160 টাকা থাকতে হবে। তারপর বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্ন বর্ণিত তথ্যগুলো টাইপ করে টেলিটক প্রিপেড নাম্বারে থেকে আপনাকে এই নাম্বারে SMS করতে হবে। আপনি যদি আপনাকে যে পিন নাম্বারগুলো দেওয়া হবে আপনার যে সেগুলো যদি আপনি ভুলে যান, তাহলে আপনাকে এরকম একটা SMS আপনাকে পাঠাতে হবে, পাঠিয়ে আপনাকে আবার যে পিন নাম্বার আছে আপনি সেটাকে আবার কালেক্ট করতে পারবেন। তারপরে বন্ধুরা এখানে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে, আপনারা এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। সবগুলো বলতে গেলে বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করছি না। আর যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তারপর বন্ধুরা এই পাশে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে, আপনারা এগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে আপনি কী কী কাগজপত্র নিতে হবে না নিতে হবে সব কিছু এখানে বলা আছে, আপনারা এগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন। এখানে 9 নম্বর অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ। এখানে আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন যে আপনাদের লিখিত পরীক্ষা কীভাবে নেওয়া হবে এবং আপনাদের প্রার্থীদের মেডিকেলটা কীভাবে করানো হবে। আর এই বিষয়ে যদি কোনো হেল্প আপনাদের প্রয়োজন হয় যে মেডিকেলে কী হয়, লিখিত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে, তাহলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে ওই মোতাবেক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে 10 নম্বর একটি পয়েন্ট আছে, আপনারা এগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। ভর্তির সময় অবশ্যই যা যা সঙ্গে আনতে হবে, আপনাকে ভর্তির সময় যা যা সঙ্গে নিতে হবে অবশ্যই নিতে হবে, সেগুলো এখানে খুব ভালোভাবে পয়েন্ট আকারে দেওয়া আছে, আপনারা এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। এখানে আপনাকে SSC এবং HSC বা সমমানের পরীক্ষা পাশের মূল বা প্রফেশনাল সনদপত্র নিতে হবে। আপনার সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান অধ্যক্ষ কর্তৃক SSC সমমান এবং SSC সমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী জন্ম ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকবে। এখানে এগুলো সবগুলো কথা এগুলো খুব সুন্দরভাবে বলা আছে, কী কী নিতে হবে, কীভাবে নিতে হবে, আপনার এগুলো একটু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। তারপর বন্ধুরা যারা মুক্তিযোদ্ধা, BNCC ক্যাডেট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে উপজাতীয় সরকারি নিবাসী এই টিম সদস্যদের প্রার্থীদের জন্য প্রযোজ্য। যারা মুক্তিযোদ্ধা কোটা আসেন, BNCC ক্যাডেট থেকে আসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা, তাদের জন্য কী কী প্রয়োজন হবে, কী কাগজপত্র তাদের জন্য নিতে হবে, এখানে তাদের জন্য সব কিছু বলা আছে। আপনারা এগুলো মোতাবেক সকল কাগজপত্র নিয়ে মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যদি মাঠে কোনো কাগজপত্র নিয়ে উপস্থিত না হন তাহলে আপনার চাকরিটা নাও হতে পারে। আপনি যদি সকল কাগজপত্র নিয়ে যান তাহলে আপনাকে আপনার যোগ্যতা যাচাই করার জন্য তাদের অনেক হেল্পফুল হবে, আর আপনাকে তারা অবশ্যই সিলেক্ট করবে। তারপর বন্ধুরা BNCC ক্যাডেটদের জন্য কী করতে হবে, এখানে বলা আছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য, উপজাতিদের জন্য সরকারি এতিমখানা নিবাসী এতিম সদস্য, এখানে এগুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। আর বন্ধুরা এখানে 11 নম্বর পয়েন্টটা খেলোয়াড়, জাতীয় পর্যায়ের খেলোয়াড়, BKST বিদেশি ক্রীড়া একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ও সম্ভাবনাময় খেলোয়াড়দের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে মানসম্মত এবং দক্ষ খেলোয়াড়দের বিভিন্ন প্রতিযোগিতায় অর্জিত সনদপত্র সঙ্গে আনতে হবে। বিশেষ দ্রষ্টব্য, BGBতে ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে BGBতে ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে। এক জেলার প্রার্থী অন্য জেলায় ভর্তির জন্য অযোগ্য হলে বিবেচিত হবে। কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে অন্য জেলায় ভর্তি হয়েছে বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ তাকে চাকরি হতে বরখাস্ত করা হবে। এখানে আরও অনেকগুলো দেওয়া আছে, আপনারা এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তবে আমি আপনাদেরকে একটি বিষয় এখানে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো ভুল SMS গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। এতে আপনারা অবশ্যই SMS প্রেরণের সময় আপনারা একটু কেয়ারফুলি SMSগুলো পাঠাবেন, ভুল SMS আপনারা পাঠাবেন না, তাহলে আপনাদের যে আবেদনটা সেটা বাতিল হয়ে যেতে পারে। তারপর বন্ধুরা এখানে BGB ওয়েবসাইট,
ভর্তি সংক্রান্ত কোনো তথ্যাদি ওয়েবসাইট জানতে হলে অবশ্যই আপনারা ভিজিট করবেন www.bgb.government.bd। এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে আপনারা এখানে এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন, তাহলে সব ধরনের তথ্য আপনারা পেয়ে থাকবেন। SMS সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যে কোনো মোবাইল ফোন হতে 01769600898 নাম্বারে অথবা টেলিটক মোবাইল হতে 121 নাম্বারে কল করুন। তারপর বন্ধুরা এখানে বাংলাদেশ বর্ডার গার্ড এই ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন। আপনি অবশ্যই প্রতারকের কবলে পড়বেন না। এই ধরনের চাকরিগুলোতে অবশ্যই আপনার যোগ্যতার ভিত্তিতে আপনার চাকরি অবশ্যই হবে, তা আপনারা অবশ্যই প্রতারকের থেকে অবশ্যই সতর্ক থাকবেন। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আমার ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলো খুব সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি। তারপরে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সবগুলো কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করবো। আর লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা, তারপর যে চূড়ান্ত মেডিকেল, এছাড়া আপনাদের জন্য যে কোনো বিষয় যদি কোনো আপনাদের হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর বন্ধুরা আপনারা যদি এই যে সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওর কমেন্ট বক্সটি বন্ধুরা ডিসক্রিপশন বক্সটি আপনাদেরকে ফলো করতে হবে, সেখানে আমি এই বিজ্ঞপ্তির ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।